নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করেছি সেটাও হলো খাসির মাংসের পাতলা ঝোল। তার জন্য যে উপকরণ লাগবে, প্রথমে খাসির মাংস, টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা, রসুন, টমেটো, পেঁপে এবং গোলমরিচ। এরপরে আমি মাংসের মধ্যে সর্ষের তেল দিলাম আর হলুদ আর নুন দিয়ে মাংসটাকে আর একটু পেঁয়াজ দেব, দিয়ে আমি ভালো করে ওটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে সর্ষের তেল দিয়ে প্রথমে করে তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে আমি আবার ওটার মধ্যে টক দই দিয়ে দেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি আবার কিছুক্ষণ পরে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে, এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব পুরোটা। এরপর আমি দিয়ে দিলাম কড়াইতে তেজপাতা, আর এদিকে একটা বাটিতে গরম জল বসিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দুটো দারচিনির ইয়েগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, ডাঁটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এদিকে একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে নিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, গরম মশলা আর টমেটো, দুটো টমেটো দিয়ে এই আমি পেস্টটা তৈরি করব। আর গরম মশলা, গোলমরিচ সমস্ত কিছু দিয়ে দেব, গরম মশলা যা যা থাকে সব কিছু দিয়ে এগুলো দিয়ে পেস্ট করব। এদিকে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আগে মশলাটাকে আমি পুরো কষিয়ে দেব, কষিয়ে তারপরে আমি মাংসটা করব। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এরপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিলাম লবণ। এরপরে আমি আবারও একটু মশলাটা, কারণ নিচের দিকে ধরে উঠবে ওর জন্যে কষালাম। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচের, টমেটো দিয়ে সেইটা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে যখন মশলার থেকে তেল ছাড়বে, কড়াইয়ের গায়ে তেল ছাড়তে থাকবে, তখন আমি মাংসটা দিয়ে দিলাম, মাটনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এরপর নাড়াচাড়া করব, ওই মশলার মধ্যে ভালো করে কষাতে থাকব। এটা একদম লাল লাল একটা ঝোল হবে, পাতলা আর লাল ঝোল। এরপর আমি ভালো করে মাটনটা কষাতে থাকবো, এই মশলার সঙ্গে ভালো করে কষাবো। এরপরে আমি দিয়ে দিলাম কয় টুকরা পেঁপে। পেঁপেটা দিলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি পেঁপেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে আমি আবারও ভালো করে কড়াইয়ের মধ্যে কষাতে থাকবো। ভালো করে কষাতে কষাতে যখন কড়াই গা থেকে তেল ছাড়বে, তখন আমি দিয়ে দিলাম আলুটা। আমি আলুটা একবারেই দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আমি কি করব, আমি একটা প্রেশার কুকার নেব। ওই প্রেশার কুকারের মধ্যে তাড়াতাড়ি করার জন্য আমি কি করব, মাটনটাকে ওই প্রেশার কুকারে দিয়ে ভালো করে তাড়াতাড়ি করে যাতে সিদ্ধ হয়, তার জন্য আমি তাড়াতাড়ি করে নেব। আর কড়াইতে করতে গেলে একটু সময় লাগবে, দুপুরের টাইম যেহেতু। এরপরে আমি গরম জলটা করে রেখেছিলাম, সেটা ওই কড়াইয়ের মধ্যে ভালো করে দেব। আর একটু টকবক করে ফোটার পরে ওইটা প্রেশার কুকারের মধ্যে আমি জলটা ঢেলে দিলাম। ওই গরম জলটাই কড়াইয়ের মধ্যে, ভালো মশলাটা যেহেতু গায়ে লাগা ছিল, কড়াইটাও ভালো করে ধোয়া হলো, আর আমি ওই জলটাকে আবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি মাংসটা করব। 6টা সিটি দেবে, তারপরে আমি মাংসটাকে দেখব হয়ে গেছে কিনা। দেখলাম আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে।
তা এরকম রান্না যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে এরকমভাবে আমি যেভাবে করলাম করে দেখবেন। বাচ্চা বড় সবারই ভালো লাগবে। খুব একটা ঝালও হয়নি, পাতলা ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা ঝোল হয়েছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।